الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لولا أن هدانا الله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة من آمن بالله وكفر بالجبت والطاغوت وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة من آمن بالله وكفر بالجبت والطاغوت أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا وملجانا وكريمنا وشفينا رحمة للعالمين سيد الأخلاق والموصوف فقد قال الله تعالى عز وجل في شان حبيبه مخبرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا जुरे जुरे मोहब्बत अल्लाहुम्म सल्ले अला मौलाना मुहम्मद व अला आले सय्यदना जारू सिलाए হইলাম ফয়দা তিনি সোনার মদিনা নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা
পশু পাখি সবাই বলে আজ আমাদের খুশির দিন। এই ভুবনে তশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা। প্রথমে নূরে মুহাম্মদ তান নূরে তামাম জগৎ। প্রথমে নূরে মুহাম্মদ তান নূরে তামাম জগৎ। আরশ কুরসি লৌহ কলম মুলেতে নূরে মুহাম্মদ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। তুমি আমার দিল ফতি তুমি সারা নাই গতি। তুমি আমার দিল ফতি তুমি সারা নাই গতি। বিশ্বভুবন ডাকে তোমায় লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ হক লা হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা। যাহার মুর্শিদ রাজি আল্লাহ রাজি লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা। যাহার মুর্শিদ রাজি আল্লাহ রাজি লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুরিবেনে আযম, সম্মানিত মুসল্লিনে কেরাম, ইয়া আইয়ুহাল হাজিরুন রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা আজ্জা ওয়া জাল। সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র জুমা মুবারক এত সুন্দর নবীজির শুভ আগমন উপলক্ষে জশ্ন জুলুস শেষ করে আমরা নবীর ভালোবাসায় পবিত্র জুমার নামাজ আদায় করবার জন্য আমরা মসজিদে আসতে পেরেছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরুদ ও সালাম মুকদ্দম করি হায়াতুন নবী কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার পবিত্র নূরি কদম মুবারকে উচ্চ আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে যে সকল হক্কানি আল্লাহর ওলিগণ পৃথিবীর জমিন থেকে পর্দা নিয়েছেন, মাজার শরীফে আরাম ফরমাচ্ছেন, সকল আউলিয়া কেরামের দরবারে জানাই সালাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। প্যারা হাজরিন, আজকে অনেক জশ্নে জুলুস উপলক্ষে অনেক হেঁটেছি, শারীরিকভাবে একটু অসুস্থ। ইনশাআল্লাহুল আজিজ তারপরেও চেষ্টা করব আমার নবীজির শান সম্পর্কে কিছু বলার। আল্লাহ তাআলা আমাদের সকলে আশার এবং আমি কিছু বলার আল্লাহ তাআলা বরকত দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি পূর্বের ন্যায় স্বীকার করছি আমার কোনো এলেম নাই, কোনো জ্ঞান নাই। যদি আমার আল্লাহ, আমার রসুল আমার প্রতি দয়ার নজরে তাকান, আমার পীর ও মুর্শিদ কেবলা যদি আমাকে দয়ার দৃষ্টিতে তাকান, তাহলে আমি আপনাদের সম্মুখে কিছু বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। প্যারা হাজরিন, সমগ্র কোরআন শরীফের সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত প্রত্যেকটা জের এবং জবর, পেশ, নোক্তা, প্রত্যেকটা অক্ষর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার শান। বলি সুবহানাল্লাহ। কুরআনুল হাকিমের মধ্যে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত সমগ্র সূরা, সমগ্র আয়াতের মধ্যে শুধু আমার নবীজির শান। বলি সুবহানাল্লাহ। কেননা কোরআন শরীফ নাজিল হয়েছে রমজান মাসে। কোন মাসে? আর সেই কোরআন নাজিল হয়েছে আমার নবীর উপর। সুবহানাল্লাহ বলবেন না? কার উপর? আমার নবী আউয়াল, কিন্তু আমার নবী খাতিমুন নবী। সকল নবীর চাইতে আমার নবীর মর্যাদা আল্লাহর কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলবেন না? সকল নবীর চাইতে
আমার নবীর মর্যাদা আল্লাহর কাছে কি শ্রেষ্ঠ। আমার নবী আউয়াল, কিন্তু আখিরে এসে আমার নবীর উপরে এই কোরআন শরীফ কি করেছে? আল্লাহ নাজিল করেছে। বলি সুবহানাল্লাহ। অর্থাৎ আরেকটু সুন্দর ভাষায় বলা হয়, আমার নবীকে সাহেবে কোরআন বলা হয়। আমার নবীকে কি কোরআন বলা হয়? সাহেবে কোরআন বলা হয়। যেহেতু আমার নবীর উপরে কোরআনুল হাকিম অবতীর্ণ করেছেন কে? আল্লাহ। আল্লাহ বলেন, আমার হাবিবের উপরে, আমার বন্ধুর উপরে আমি কোরআন নাজিল করেছি, কিন্তু এই কোরআনের মধ্যে অন্যান্য নবীগণের বর্ণনাও এই কোরআনের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলেন। যেমন এই কোরআনে আমার নবীকে একরকম আল্লাহ ডাক দিয়েছেন, আবার অন্যান্য নবীগণকে আরেক রকম ডাক দিয়েছেন। কিন্তু ডাকা একটা, কিন্তু ধরন ভিন্ন। ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া জাকারিয়া, এভাবে আমার নবী ইয়া ইব্রাহিম নাম আমার আল্লাহ নাম ধরে ডেকেছেন, কিন্তু আমার আল্লাহ আমার নবীর শানে বলতেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া ইয়াসিন তোহা। বলি সুবহানাল্লাহ। দেখেন, আমার নবীর শান, আমার নবীর ফয়েজ, আমার নবীর বরকত সকলের তকদিরে জুটে না, সকলের মুকাদ্দরে নবীর ফয়েজ আসে না। সমগ্র পৃথিবীর মধ্যে যদি কোটি 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 আমার নবীর উম্মত থাকে, একটা নামের উম্মত আর একটা হচ্ছে কামের উম্মত, ঠিক আছে কিনা? সবাই তো উম্মত, একটা হাকিকি আর একটা নকলি, ঠিক কিনা? নবীর উম্মত সবাই দাবি করে, কিন্তু দেখা যাচ্ছে জশ্নে জুলুসকে স্বীকার করতে সেও তো নবীর উম্মত দাবি করে, করে কি করে না বলেন? সেও তো নবীর উম্মত দাবি করে, কিন্তু জুলুস মানে না। সে নবীর উম্মত দাবি করে, মিলাদুন নবী মানে না, আছে না? নবীর উম্মত দাবি করে নবীজি জিন্দা, এটা মানে না। নিজেকে নবীর উম্মত দাবি করে নবীজি হায়াতুন নবী, নবীজি গায়েব জানে, সেটা মানে না। নিজেকে নবীর উম্মত দাবি করে, কিন্তু আমার নবী যে আমার সামনে থাকে, রওজা মুবারক থাকে, সেটা সে মানে। তো এই উম্মত আর হাকিকি উম্মতের মধ্যে পার্থক্য আছে কিনা? আছে। হাকিকি উম্মত কারা? যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার পরিপূর্ণ আদর্শবান্বিত। বলি সুবহানাল্লাহ। যারা নবীর আশেক, আমার নবী মাসুক, আমার নবী মাসুক, নবীকে যারা ভালোবাসে তারা হচ্ছে কি আশেক। এই আশেক এবং মাসুকের মধ্যে যখন মাখামাখি হয়ে যাবে, যখন চিনি পানা হয়ে যাবে, এক্সাম্পল আমি উদাহরণ দিচ্ছি, পানির মধ্যে যদি আপনি চিনি রেখে চিনি যদি পানির সাথে মিশ্রিত করেন, ওই পানির মধ্যে কি চিনির অস্তিত্ব দেখা যাবে? দেখা যাবে না। আশেক এবং মাসুকের প্রেম মোহাম্মতটা কেমন হবে? আশেক মাসুকের মধ্যে ঢুকে যাবে, মাসুক আশেকের মধ্যে ঢুকে যাবে। এটা হচ্ছে ভালোবাসা। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ আশেক মাসুকের মধ্যে, মাসুক আশেকের মধ্যে, এটার নাম হচ্ছে চিনি ফানা। অর্থাৎ পানির মধ্যে চিনি কি হয়ে যাওয়া, অস্তিত্ব বিলীন হয়ে যাওয়া। তো আশেককে, ও আল্লাহ, আমি আপনাকে একটু প্রশ্ন করি, একটু বলেন না, পৃথিবীর মধ্যে আপনি আশেক কারা দেখাই দেন, আর
দুশ্মন কারা আপনি তাও দেখাই দেন। তো আল্লাহ বলতেছেন আমি তো গোপন রাখবো না, আমি তো সব কিছু ফাঁস করে দেব। কেননা আমার উম্মত যাতে ধোঁকার কবলে না পড়ে, শয়তানের আক্রমণে না পড়ে, আমার উম্মতদেরকে, আমার এমন বান্দা রয়েছে যারা আমার হাবিবকে শুধু মোহাব্বত করে, তাদেরকে আমি দানের বীজ আছে না, দানের বীজ আছে কি না, কিছু জ্বালা বীজ আলাদা করে রাখা হয় তাই না, আবার কিছু সিডা বাতাসে চলে যায় তাই না। তো আল্লাহ এরকম দানের বীজের মতো কিছু বীজ আল্লাহ আলাদা করে রাখছে, বলি সুবহানাল্লাহ। যাদেরকে দিয়া জশ্নে জুলুস করাইবে, বলি সুবহানাল্লাহ। যাদেরকে দিয়া মিলাদুন নবীর মাহফিল করাইবে, বলি সুবহানাল্লাহ। এই ধরনের কিছু আলাদা বীজ আল্লাহ গোপন করে রেখে দিছে। কথা কি বুঝা আসছে? এই বীজ কোথায় পাবো? আল্লাহ এই বীজগুলা কিভাবে রাখছে? এই বীজগুলা আমার নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হওয়ার আগেই এই বীজ আল্লাহ আলাদা করে রেখে দিয়েছেন। কেননা আমার হাবিব তো আউয়াল, আমার কাছে যখন দুনিয়াবি বছরের শুরুতে নবীজির আগমন হবে, এই আমার বান্দারা, নবীর আশেকরা আমার নবীর ফার্স্টটি তারকা খচিত পতাকা নিয়ে আমার নবীর শানে মিছিল করবে। পাক পঞ্জাতন, বলি সুবহানাল্লাহ। পাক পঞ্জাতনকে বুকে ধারণ করে আমার হাবিবকে স্বাগতম জানাবে। তাদেরকে আমি আল্লাহ আলাদা করে রেখে দিয়েছি, বলি সুবহানাল্লাহ। তাদের হিসাব হবে একরকম, আর যারা নবীর বিরুদ্ধে তাদের হিসাব হবে আরেক রকম। তাদের কবরের মধ্যে প্রশ্ন হবে একরকম, তাদের প্রশ্ন হবে আরেক রকম। কিন্তু প্রশ্নে কিন্তু ধরনটা কি? দুই রকম। কথা কি বুঝা আসছে? আশেকে রসুলদেরকে প্রশ্ন করবে একরকম, নবীর দুশ্মন যারা আছে তাদেরকে প্রশ্ন করা হবে আরেক রকম। বাবা আমি বেকুব হইতে পারি, আল্লাহকে আপনি বেকুব ভাবিয়েন না। মাকারাল্লাহু ওয়া মাকারাল্লাহি ওয়াল্লাহু মাকিরিন। তুমি কি মকর? আল্লাহ বলতেছেন আমি তোমার চাইতে আরো সুকৌশলী। কেননা আমি আল্লাহর পাওয়ার ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কদির, অর্থাৎ একটি সুই তার ছিদ্র দিয়া কিভাবে বের হতে হবে আমি আল্লাহ সেটা জানি, বলি সুবহানাল্লাহ। একটি গাছের পাতা কখন কোন সময় পড়ে সেই খবর পর্যন্ত আমি আল্লাহ রাখি। কেননা তোমরা সবাই তো আরামসে ঘুমাও, আমি আল্লাহ 1 মিনিটের জন্য ঘুমাই না। আল্লাহু সিনাতুন ওয়ালা নাউম, তোমরা সবাই ঘুমাও, আমি ঘুমাই না। আমার হাবিবের শানে কে তাকবীর দিল, কে রিসালাতের ডাক দিল, আমি শুধু তার দিকে চেয়ে থাকি, বলি সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন আমার আল্লাহ যেহেতু আমার আশিকদের দিকে তাকিয়ে থাকে, আমার নবী বলতেছেন যে আমিও তাদের দিকে তাকিয়ে থাকি, বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ যেভাবে আল্লাহর বান্দা নবীজির আশিকদের দিকে নজর করে, আমার নবীও আমার নবীর আশিকদের দিকে কি করে? নজর করে, ঠিক কি না? এই জন্য নবীকে বলা হয় হায়াতুন নবী। এই জন্য নবীকে কি বলা হয়? হায়াতুন নবী। আল্লাহর নবী শুধু মদিনায় থাকে না, আল্লাহর নবী আমার মধ্যেও আছে। এটা ঈমান। এটা কি? ঈমান। কেননা আত্তাহিয়াতুর মধ্যে যদি নবীকে সালাম না দেন নামাজ হবে না। সবচাইতে বড় প্রমাণ হচ্ছে আমার নবী নামাজের মধ্যে আছে। আর কোনো প্রমাণ দিতে হবে? তো যারা এই তাশাহুদের মধ্যে নবীকে সালাম দেওয়ার পরও যারা জশ্নে জুলুসকে অস্বীকার করে, তাদেরকে প্রশ্ন করবে আল্লাহ আরেক রকম। কথা কি বুঝা আসছে? তো সুতরাং ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা হক এবং বাতিলকে একসাথে মিশ্রণ করো না।
তোমরা হক এবং বাতিলকে একসাথে কি করো না, মিশ্রিত করো না। যেভাবে পানির মধ্যে যদি আপনি তেল ঢালেন, তেল একরকম এক জায়গায় যাবে, পানি তেল এবং পানি একসাথ হবে, মিশবে না। আশেকও দুশ্মনদের সাথে মিশবে না। এই যে আজকে যারা জশ্নে জুলুস করেছে, আপনি কি মনে করেন এই জশ্নে জুলুসের পিছনে আমার নবীর কোনো ফয়েজ ছিল না? আমার নবীর নজর ছিল না? যতগুলো মানুষ অংশগ্রহণ করেছে সমস্ত মানুষগুলোর প্রতি আমার নবীর ফয়েজ প্রত্যেকের সিনায় সিনার মধ্যে জারি হয়ে গেছে বলে সুবহানাল্লাহ। কেউ ফয়েজ থেকে বঞ্চিত হবে না। যে হোক, সে 1 টাকা দিয়ে হোক আর 10 টাকা দিয়ে হোক শরীক হয়েছে, সেও এই ফয়েজের অন্তর্ভুক্ত বলি সুবহানাল্লাহ। কেননা সে অসুস্থ হইতে পারে, যেতে পারে না, কিন্তু শরীক হয়েছে আমার নবীর জন্য। আমার নবীর জন্য কি হয়েছে? শরীক শামিল হয়েছে। কিন্তু তার নিয়তের খবর কে জানে? তো আল্লাহ যদি জানে, নবী কি না জানে? নবীজি তো জানে, তাই না? এই জন্য আমাদেরকে সদা সর্বদা নবীর ভালোবাসা বুকে ধারণ করে ইমানের সাথে দুনিয়া থেকে যাওয়ার জন্য নামাজের মধ্যে, নামাজ শেষে আল্লাহর দরবারে কান্নাকাটি করতে হবে। আল্লাহ, তুমি যাতে নবীর ভালোবাসা দিয়া, বুকের মধ্যে নবীর ভালোবাসা দিয়ে যাতে আমি দুনিয়া থেকে যেতে পারি, এই তামান্না, এই আশা আকাঙ্ক্ষা আল্লাহ দরবারে সর্বদা করবেন। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কলেমার সাথে, ইমানের সাথে, নবীকে হাজার এবং নাজেরের সাথে আপনাকে নিয়ে যাবে। এই বিশ্বাস আমাদের নাই? অবশ্যই এই বিশ্বাস করতেই হবে। দেখেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হযরত মূসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে সান্নিধ্য লাভে তাকে ধন্য করা হলো। এখন হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন, আল্লাহ, আমার পূর্বে তো আপনি কাউকে এত সম্মান দেননি, আমাকে যে সম্মান দান করেছেন। তো আল্লাহ বলতেছেন, মূসা, তোমার ভিতরে, তোমার দিলটা আমি বিনয় পেয়েছি, নরম পেয়েছি, এই জন্য তোমাকে এত সম্মান করা হয়েছে বলে সুবহানাল্লাহ। তো আল্লাহ বলেন যে তোমাকে এত সম্মান কেন করা হয়েছে এটা শুনবা? আল্লাহ বলেন, ফাখুস মা আতাইতুকা, আমি তোমাকে যা দান করেছি তা আঁকড়ে ধরো। ফাখুস মা আতাইতুকা, আমি তোমাকে যা দান করেছি তা আঁকড়ে ধরো। ওয়াকুন মিনাশ শাকিরিন, এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করো। ওয়ামুত আলা তাওহীদ, জীবনের অন্তিম পর্যন্ত তাওহীদ এবং ওয়াহুব্বে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবীজির ভালোবাসা বুকে ধারণ করো বলে সুবহানাল্লাহ। তখন মূসা আলাইহিস সালাম আবার আল্লাহকে বলেন, আল্লাহ, তাওহীদের সাথে কি রিসালাত লাগাইতে হবে? মূসা আলাইহিস সালাম আবার পাল্টা কি করলো? প্রশ্ন করলো আল্লাহরে, আল্লাহ, আমাদের দেশে দেখবেন অনেকে তাওহীদ মানে কিন্তু রিসালাত মানে না, তাই না? কিন্তু এমনে ওই শূন্য মুসলমান একটা কথা আছে না? কিন্তু বাস্তবতার আলোকে মুসলমানিত্ব হবে কি না, হয় কি না, এটা সন্দেহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক পাশে তাওহীদ, আরেক পাশে কি রিসালাত। এখন আল্লাহ বলতেছেন, মূসা একটু শুনো, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মতুহু, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং নবীর উম্মত যদি না হইতো, লামা খালাকতুল জান্নাহ, আমি আল্লাহ জান্নাত বানাইতাম না। নবীজি এবং নবীজির উম্মত যদি ফয়দা না হতো, লামা খালাকতুল জান্নাতা, আমি জান্নাত বানাইতাম না। ওয়ালা নারা, আমি জাহান্নাম বানাইতাম না। ওয়ালা শামসা, সূর্য ফয়দা করতাম না। ওয়ালাল কামারা, চন্দ্র ফয়দা করতাম না। ওয়ালাল লাইলা, রাত সৃষ্টি করতাম না। ওয়ালাল নাহারা,
দিন সৃষ্টি করতাম না, ওয়ালা মালাকান মুকাররাবান এবং ফেরেশতা, ওয়ালা নাবিয়ান এবং পয়গম্বর নবীগণকে আমি সৃষ্টি করতাম না, নাবিয়ান মুরসালান, ওয়ালা ইয়াকা হে মুসা আমি তোমাকেও সৃষ্টি করতাম না। বলি সুবহানাল্লাহ। গুলো বুঝার বিষয়, একটু বুঝেন, একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করেন। অনেকেই আপনাদেরকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করবে। এখানে লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, উম্মত কারা? যারা আমার নবীর খাঁটি উম্মত, খাঁটি আশেক। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মত আমি ফায়দা না করতাম, যদি ফায়দা না হইতো, কে? নবীজি এবং নবীজির উম্মত যদি ফায়দা না হতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত, জাহান্নাম, চাঁদ, সূর্য, ফেরেশতা, পয়গম্বর এবং কি মুসা আমি তোমাকেও বানাইতাম না। বলি সুবহানাল্লাহ। দেখেন এই যে কত তাৎপর্যপূর্ণ হাকিকত কথা, যে আমি তোমাকে যা দান করেছি তা তুমি আঁকড়ে ধরো এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করো এবং জীবনের অন্তিম পর্যন্ত তৌহিদ এবং রিসালাত মান্য করো এবং মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা বুকে ধারণ করো। এ কথা কে বলেছেন? কাকে বলছেন? হযরত মূসা আলাইহিস সালামকে। এখন বর্তমান যারা আমার নবীকে ইনকার করে, যারা মুনকার, যারা আমার নবীকে অস্বীকার করে, তারা কি মূসা আলাইহিস সালাম থেকে বড়? আল্লাহ বলতেছেন মূসা নবীর মোহাব্বত বুকে ধারণ করো, আর নামাজের মধ্যে নবীর নাম নিয়া জুলুসের অস্বীকার করে, মিলাদুন নবীর অস্বীকার করে, করে কি করে না? তাহলে দেখেন আল্লাহ মূসা আলাইহিস সালামকে বলতেছে যে মোহাব্বত কি করো, বুকে ধারণ করো। তো যেখানে মূসা আলাইহিস সালামকে আল্লাহ কি করতেছে, হুকুম করতেছে নবীর মোহাব্বত কি করো, বুকে ধারণ করো। এখন এ বিচার করেন, যারা নবীর বিরোধিতা করে, নবী বিদ্বেষী, আপনি কি মনে করেন সবটা জান্নাতে যাইব? সবগুলো কি জান্নাতে যাইব? তারা যাবে কখনো? বিচার করেন আপনারা। তাহলে এদিক দিয়ে মূসা আলাইহিস সালাম কি, কেননা মূসা আলাইহিস সালাম নবীর ভালোবাসা বুকে ধারণ করেছে। আল্লাহকে বলছে, আল্লাহ তাওহীদের সাথে কি আমি রাসালাত যুক্ত করব? হেই বেটা, আমরা বলি না হেই বেটা, বুঝছ না কেন? তখন আল্লাহ মূসা আলাইহিস সালামকে বলেন, আপনি কি বলেন? তাওহীদের সাথে রাসালাতের নাম নিতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর নামও নিতে হবে। বলে সুবহানাল্লাহ। লাউলাকা লামা আযহারতু রুবুবিয়াতা। আল্লাহ বলেন যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ না হইতো আমি আল্লাহ প্রকাশ পাইতাম না। আমি আল্লাহ প্রকাশ পাইতাম না যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না হইতো। এখানে বুঝার বিষয়, চিন্তার বিষয়। দেখেন আল্লাহ কুনতু কানজিয়ান মাকফিয়ান ফাহাবাবতু আন্না ফাখালাকতুল খালকা। আমি আল্লাহ গোপন ছিলাম, আমি তো গোপন থাকতে চাইছিলাম, কিন্তু আমার হাবিব আমাকে গোপন থাকতে দিল না। আমার হাবিব আমাকে গোপন থাকতে দিল না। আমাকে বলে রব্বুল আলামিন, আমি বলতেছি রহমাতাল লিল আলামিন। আমার হাবিব আমাকে প্রকাশ করতে চায়, আমাকে যখন প্রকাশ করতে চায়, ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। আর আল্লাহ রাব্বুল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 12 12 24, 12 দুগুণে কত? মিল আছে কি না? আল্লাহর নামের অক্ষর কয়টা? আর মুহাম্মদুর রাসূলুল্লাহ 12। তো আল্লাহর হাবিবের সাথে আল্লাহর সাথে মিল, তো আমার আর আপনার মধ্যে অমিল কেন? আপনি যদি মিলাদুন নবী না বুঝেন আমি বহস করব। আপনি মানুষকে গুমরাহি করছেন কেন? আপনি কোন ধরনের আলেম হয়েছেন? মিলাদুন নবী যদি না বুঝেন আমি এখানে আপনার সাথে বহস করব। যদি মিলাদুন নবী নাজায়েজ হয়, জশ্নে জুলুস নাজায়েজ হয় আপনার যুক্তিতে, তাহলে আমরা কখনো করব না। আর যদি কোরআন সুন্নাহ ভিত্তিক যদি আমরা সমাধান দিই, তাহলে আমাদেরটা আপনার মেনে নিতেই। আর যদি আপনি না মানেন তাহলে এলাকা থেকে চলে যান, এলাকা থেকে চলে যান। মানুষকে গুমরাহি করবেন না, মানুষকে ধোঁকা দিবেন না, মানুষকে ডাইভার্ট করবেন না কোরআন সুন্নাহ থেকে। সুতরাং আপনারা যারা সুন্নি মতাদর্শের ভাই আছেন,
এখন থেকে সিদ্ধান্ত নেবেন আপনার এলাকায় কোন বাতিল ফেরকা আপনার ভাইয়ের ঈমান নষ্ট করছে, ঠিক কি না? এখন থেকে তদারকি করতে হবে, ঠিক কি না? বড় দুঃখের বিষয়, অনেক আলেমদেরকে গৌসুল আজম এই মসজিদে দাওয়াত দেওয়া হয়েছে, ইনভাইট করা হয়েছে, তারা আসে নাই, বিভিন্ন অজুহাত আমাদেরকে দেখাইছে। আমরা অনেক কষ্ট করেছি, আয়াত আলী ভাই সহ আপনারা তো কষ্ট করেছেন, কিন্তু দাওয়াতের কাজটা যখন আমরা করতে যাই অনেক দুঃখ লাগে। আসবে বলে আসে না, তাহলে এখানে বুঝতে হবে ডালমে কুছ কালা হে, ঠিক কি না? এখানে বুঝার বিষয়, নিশ্চয় সেখানে কোনো ষড়যন্ত্র চলছে, ঠিক কি না? তো আমি যদি আমার সমাজে আমি নবীর দুশ্মন রাখি নাই, আমার সমাজের কথা বলি, আপনার সমাজে আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার। আমার সমাজের মধ্যে আমি কিন্তু মসজিদ কমিটির মধ্যে একজন, আমি বলতেছি যে ইমাম সাহেব রাখতে হবে 100% আহলে সুন্নাত ওয়াল জামাত আলা হযরত আহমদ রেজা খাঁ ফাজল বেরলভী রাহমাতুল্লাহ আদর্শিত, এছাড়া ইমাম রাখা হবে না, যাতে আমার মুসল্লি ভাইদের কলিজা ঠান্ডা হয়। কি কারণে? আমার নবীর শান, আমার নবীর আদর্শ প্রচার করতে হবে। এমন ইমাম সমাজের মধ্যে আমরা চাই কি চাই না? সিদ্ধান্ত নিতে হবে, সবার সিদ্ধান্ত নিতে হবে। মুন্সিগঞ্জের ইমাম যাতে ভট্টাচার্যের বা ইমামের এলাকার মানুষের ইমান নষ্ট না করে, এদিকে একটু জাগ্রত থাকতে হবে। কথার কথা, শ্রীনগরের ইমাম সাহেব বউবাজারের এলাকাবাসীর যাতে ইমান নষ্ট না করে, এদিক দিয়ে আপনারা একটু খেয়াল রাখবেন আল্লাহর ওয়াস্তে। এই জন্য নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা আমাদের দরকার আছে কিনা বাবা? দেখেন, আল্লাহর সিফত নবীজির ভিতরে। কার ভিতরে? কুরআনুল হাকিমের মধ্যে বলতেছে হুয়াল আউয়াল ওয়াল আখির, আমি আল্লাহ প্রথম, আমি শেষ, ওয়াজ জাহের, আমি জাহের, আমি বাতেন, আমি প্রকাশ্য, আমি অপ্রকাশ্য, অহুয়া বিকুল্লি শাইইন আলিম, এবং আমি আল্লাহ সব কিছু জানেওয়ালা। বলি সুবহানাল্লাহ। দেখেন, মেরাজ রজনীতে খাসাইসুল কুবরার মধ্যে উল্লেখ আছে যে মেরাজ রজনীতে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর নবীকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া আউয়ালু। বলি সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া আখিরু। হযরত ঈসা আলাইহিস সালাম সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া হাশিরু। সুবহানাল্লাহ বলবেন না? ঈসা, মুসা, ইব্রাহিম আলাইহিস সালাম জানে ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, এবং দি ওল্ড নিউ টেস্টামেন্ট যে খ্রিস্টানদের বাইবেল, ওই বাইবেলের মধ্যে উল্লেখ আছে হযরত ঈসা আলাইহিস সালাম বললেন যে আখিরি নবীর জুতা, হ্যাঁ, আমার এই বগলের তলায় রাখার মতো সেই যোগ্যতা, দক্ষতা, সেই আমার নাই। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম আমার নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে কি করেছেন? ফরিয়াদ করেছেন। দেখেন, সবাই যদি আমার নবীকে জানে, চিনে, বুঝে, নবীর দুশমনরা বুঝবে না কেন? এখানে নিশ্চয় বোঝা যাচ্ছে, কথা বলবেন না, এখানে নিশ্চয় বোঝা যাচ্ছে এখানের মধ্যে আউর মোহাম্মদীয় দল আছে, একটা দলটা বহুত দল আছে, আউর মোহাম্মদী একটা দল আছে। হ্যাঁ, যারা আউর মানে কি এবং লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এমনি চাকরির জন্য বলে, কিন্তু আউর মানে কি এবং এটা বলে উর্দুতে আউর মোহাম্মদ, মানে আমরা এই মোহাম্মদকে মানি না, মোহাম্মদ আর একটা আছে গুফন, নাউজুবিল্লাহ। বন্ড নবীর স্থান খাতামুন নবীন, নবীর পরে আর কোনো নবী আসবে না, আসবে। সুতরাং আউর মোহাম্মদিয়ার দল থেকে সাবধান, ঠিক আছে? তারপর কার থেকে সাবধান থাকতে হবে? কাদিয়ানি থেকে কি থাকতে হবে? সাবধান থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সকল আশিক রসুলদেরকে দুশমনের রসুল থেকে আল্লাহ হেফাজত করুক, বলে আমিন। প্রিয় হাজিরিন, আমরা সবাই পড়ি, পড়ে দুরুদ নবী মুস্তাফায়, ও গো পড়ে দুরুদ নবী
মুস্তফায় পড়ে দুরুদ নবী মুস্তফায় গো সময় যায় পড়ে দুরুদ আল্লাহ ছিলেন একা ছিল না তার কোনো শাখা তখন আল্লাহ প্রকাশ হতে চায় আল্লাহ ছিলেন একা ছিল না তার কোনো শাখা তখন আল্লাহ প্রকাশ হতে চায় আপনি নূর হইতে আল্লাহ মুহাম্মদি নূর করলেন জুদা আপনি নূর হইতে আল্লাহ মুহাম্মদি নূর করলেন জুদা জুস মারিলেন এশকের দরিয়ায় পড় দুরুদ নবী পড় দুরুদ নবী মুস্তফায় ও গো সময় যায় পড় দুরুদ নবী মুস্তফায় মুহাম্মদি নূর হইতে আগে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন এই দুনিয়া মুহাম্মদি নূর হইতে আগে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন এই দুনিয়া নবী যদি না হইতো আল্লাহ কিছু ফায়দা না করিতো বলেন নবী যদি না হইতো আল্লাহ কিছু ফায়দা না করিতো অন্ধকারে থাকতো দুনিয়ায় ও গো সময় যায় পরে দুরুদ নবী মুস্তফায় পড়ে দুরুদ নবী মুস্তফায় ও গো সময় যায় পড়ে দুরুদ মুহাম্মদি নূর দিয়া আদমের বানাইয়া জাহেরু আদমের অন্তরায় মুহাম্মদি নূর দিয়া আদমের বানাইয়া জাহেরু আদমের অন্তরায় অন্ধকার দেখি আরু কান্দিতেছে উহু উহু অন্ধকার দেখি আরু কান্দিতেছে উহু উহু অন্ধকারে থাকা বিসন্ধায় ও গো সময় যায় পড়ো দুরুদ নবী মুস্তফায় পড়ো দুরুদ নবী মুস্তফায় ও গো সময় যায় পড়ো দুরুদ মুহাম্মদি নূর লইয়া আদমের সিনায় দেয় বসাইয়া জাহেরু আদমের অন্তরায় মুহাম্মদি নূর লইয়া আদমের সিনায় দেয় বসাইয়া জাহেরু আদমের অন্তরায় রু বলে মালিক সাই এবার কোনো চিন্তা নাই রু বলে মালিক সাই এবার কোনো চিন্তা নাই দেখতে কেমন সুন্দর দেখা যায় ও গো সময় যায় পড়ো দুরুদ পড়ো দুরুদ নবী মুস্তফায় ও গো সময় যায় পড়ো দুরুদ বলি মারহাবা
আল্লাহ কয় বান্দারে আমার হাবিবে যদি ভালোবাসো তোমার গুনাহ মাফ হবে। জশ্নে জুলুস আইলো, তুমি ঘরে বসে থাকলা, আল্লাহ বলেন আমার হাবিবের ফয়েজ তোমার সিনার মধ্যে যাবে না, তোমার বক্ষের মধ্যে প্রবেশ হবে না। আমি তো ফালিয়াফরাহু বলেছি, আমি তো ফালিয়াফরাহু বলেছি, আমি ফালিয়াফরাহু এই জন্য বলেছি আমার হাবিব পৃথিবীর জমিনে শুভ আগমন করবে, সেই খুশি হইয়া আমার হাবিবকে স্বাগতম জানাইবা, আহলান সাহালান কইবা, মারহাবা মারহাবা কইবা। যখন তোমরা মারহাবা মারহাবা কইবা, আহলান সাহলান কইবা, আমি আল্লাহ তখন তোমার উপর খুশি হইয়া যাইব। বলে সুবহানাল্লাহ। আমি আল্লাহ যখন খুশি হব, আমার নবীও সাথে সাথে খুশি হইয়া যাইব। বলে সুবহানাল্লাহ। সেজন্য কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, হে হাবিব আপনি বলুন। কে বলতেছে? আল্লাহ বলতেছে, হে হাবিব আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসার দাবি করো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসার দাবি রাখো, ফাত্তাবিউনি, আল্লাহ রাসূল বলতেছেন তাহলে আমার ইত্তেবা করো। আমার কি করো? আমার অনুসরণ করো। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাসূল বলতেছেন আমার অনুসরণ করবা, আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসবে। এবং শুধু ভালোবাসবে না, আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইয়াগফির লাকুম, তোমাদের গুনাহ খাতা মাফ করে দিবে। বলে সুবহানাল্লাহ। আজকে যারা জশ্ন জুলুস করেছেন, যারা নারে তাকবীর আল্লাহু আকবার বলেছেন, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলেছেন, আমার আল্লাহ এখানে ফতোয়া দিয়েছেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। যারা আমার নবীর মুহাব্বতে, নবীর ভালোবাসায় জশ্ন জুলুস করেছে, আমার নবীর ভালোবাসায় 1 মাইল 2 মাইল হেঁটে হেঁটে নবীর শান প্রচার করেছে, আমি আল্লাহ তাদের জিম্মাদার হয়ে যাই। বলে সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। সেজন্য আমার বান্দাদের কোনো টেনশন নাই, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওই সমস্ত বান্দাদের টেনশন নাই যারা আল্লাহ রাসূলের আদর্শ বুকে ধারণ করে, রাসালাতকে মান্য করে, আমার নবীর শান প্রচার করতে গিয়ে মারা গিয়েছে। লা খাউফুন, তাদের কোনো ভয়, তাদের কোনো চিন্তা। ডিক্লার দিয়েছেন কে? যেখানে কোনো চিন্তা নাই সেখানে কেন জুলুস করবেন না? আরে মরে গেলাম কার জন্য? নবীর জন্য মরে গেলাম, সমস্যা কি? কোনো টেনশন আছে? হ্যাঁ, মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও, তোমার কষ্ট যাতনা সইতে পারে না, ওই নবীকে ওই নবীকে মুহাব্বতে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও, নবীর চরণেতে জোরে জোরে, নবীর চরণেতে সারা জীবন আমি দুরুদ সালামে মিলাদ কিয়ামে, দুরুদ সালামে নবীর চরণেতে সারা জীবন আমি নবীর চরণেতে সারা জীবন। সারা জীবন থাকতে চাই কি চাই না? থাকতে চাই কি চাই না? আপনি যারা আজকে আপনারা যারা জুলুস করেছেন, আমার নবীর মোহাব্বত করেছেন কিনা? নবীর ভালোবাসা করছেন কিনা?
আমরা যদি আল্লাহর হয়ে যাই, আল্লাহ আমার হয়ে যাবে। আমি যদি নবীর হয়ে যাই, নবী আমার হয়ে যাবে। সিঁড়ির মধ্যে, পানির মধ্যে সিঁড়ি দিলে সিঁড়ির অস্তিত্ব থাকে না। আশিক মাসুকের মধ্যে ঢুকে যাবে, মাসুক আশিকের মধ্যে ঢুকে যাবে। এটার নাম হচ্ছে হুব্বে রাসূলুল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। কোনো টেনশন নাই। আছে কি? আমরা ইনশাআল্লাহ আগামী বছর যদি হায়াতে আল্লাহ দারাজ করে, আগামী বছর আরো জোশভাবে আমরা জ্যৈষ্ঠ জুলুস করবো, ঠিক কি না? ইনশাল্লাহ ব্যাপকভাবে প্রচার প্রসার করে আমরা ঈদে মিলাদুন্নবী পালন করব, ঠিক কি না? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে যারা মিলাদুন্নবীর জন্য কষ্ট করেছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে শরীক শামিল হয়েছেন, আল্লাহ তাআলা প্রত্যেকের গোলামিকে কবুল করুক বলে আমিন। প্রত্যেকের খেদমতকে আল্লাহ কবুল করুক বলে আমিন। আল্লাহ এই খেদমতের উসিলা করে আল্লাহ প্রত্যেকের অভাব অনটন দূর করে দাও। আল্লাহ সংসারের মধ্যে যদি অশান্তি থাকে, শান্তি পয়দা করে দাও। যদি ঋণগ্রস্ত থাকে, ঋণ পরিশোধ করার তৌফিক দান করো। আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করো। বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 4 রাকাত কাবলা জুমা আদায় করেননি, 4 রাকাত কাবলা জুমা আদায় করেন।